হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বিগত ক্লাসে ডিগ্রির যাবতীয় রুলসগুলো আলোচনা করেছি এবং ডিগ্রির কতিপয়টি বিশেষ টেকনিকগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করেছি ডিগ্রির স্ট্রাকচার, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার এবং বিশেষ কতগুলো টেকনিক, যেমন নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব, দেন এনি আদার, এবং সুপারলেটিভ করব দা দিয়ে, এবং ভেরিফিউ যুক্ত কোনো পজিটিভকে আমরা কম্পারেটিভ করব, দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ করব ওয়ান অফ দ্য ডে। মাই ডিয়ার স্টুডেন্টস, বিগত ক্লাসে দেওয়া রুলসগুলোর আজকে আমি ভীষণ প্র্যাকটিস করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ডিগ্রির প্র্যাকটিসে চলে আসলাম। আর ডিগ্রির প্র্যাকটিসে আমি প্রথমে কতগুলো বোর্ড কোশ্চেন সম্বন্ধে আমি আলোচনা করব। যেমন একটি কোশ্চেন আমি লিখছি, তোমরা খেয়াল করবা, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য ফেসবুক is one of the best of all social network. Networks. এই সেন্টেন্সটি লক্ষ্য করো, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক। এটা অফল যুক্ত কোন সুপারলেটিভ, অফল যুক্ত এনি টাইপ অফ সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভ স্ট্রাকচার অনুযায়ী করব, এবং কম্পারেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, এরপরে হবে অফলের কারণে দেন, অল, আদার, তারপর অবজেক্ট অংশ। তাহলে এই সেন্টেন্সটির কম্পারেটিভ ফর্ম দাঁড়ালো ফেসবুক ইজ বেটার দেন all other social networks। এবার এই অপল যুক্ত বা দেন অল আদার যুক্ত কোন ডিগ্রিকে আমরা যখন পজিটিভ করব তখন নো আদার দিয়ে করতে হবে। আর নো আদার যুক্ত পজিটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে নো আদার, তারপরে অবজেক্ট অংশ, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ এবং সাবজেক্ট। তাহলে অফ, অল এবং দেন অল আদার যুক্তকে পজিটিভ করতে গেলে পজিটিভ করার নিয়ম হচ্ছে প্রথমেই নো আদার হবে, নো আদার সোশ্যাল নেটওয়ার্ক। এই ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কস আছে, নেটওয়ার্কস এখানে দেওয়া যাবে না, কারণ নো আদারের পরে নাউন সিঙ্গুলার হয়, এই জন্য নেটওয়ার্কস হবে না। তাহলে নো আদার সোশ্যাল নেটওয়ার্ক, তারপরে ভার্ব ইজ অ্যাজ গুড অ্যাজ, তারপর সাবজেক্ট ফেসবুক। ওকে, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা শিখলাম অপল যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন অল আদার দ্বারা করব, আর দেন অল আদার এবং অপল যুক্তকে যখন আমরা পজিটিভ করব অবশ্যই নো আদার দিয়ে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অপল যুক্ত কে আমরা কম্পারেটিভ করি দেন অল আদার, তাহলে দেন অল আদার যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করব তখন অবশ্যই দায়ের নিয়মে ফিরে যেতে হবে, ওয়ান অফ দা দেওয়া যাবে না, অর্থাৎ ডি দিয়ে আমরা সুপারলেটিভ করব এবং ডিগ্রি সুপারলেটিভ ফর্মের পরে আবার অপলটা আমরা ফেরত দেব। যেমন কি দেখো, ফেসবুক ইজ বেটার দেন অল আদার সোশ্যাল নেটওয়ার্কস। এই সেন্টেন্সটিকে যখন আমরা সুপারলেটিভ করব তখন এটাকে আমরা দি যুক্ত নিয়মে করব। যেমন ফেসবুক ইজ দা বেস্ট। এবার দেন অল আদার আছে, এই জন্য কি করতে হবে, অপরটা ডিগ্রি সুপারলেটিভ ফর্মের পরে ফেরত দিতে হবে। ফেসবুক ইজ দা বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, তাহলে ফেসবুক ইজ দা বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস। এবার আবার অপলের পরে নাউনের সাথে যোগ হয়, সো এই ক্ষেত্রে নেটওয়ার্কস হবে। ক্লিয়ার? তাহলে অপল যুক্তকে কম্পারেটিভ করব আমরা, দেন অল আদার যুক্ত, এবং দেন অল আদার যুক্তকে আবার সুপারলেটিভ করব আমরা দা প্লাস ডিগ্রি সুপারলেটিভ প্লাস অপল।
মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট উদাহরণটা হবে নোবেল ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সেস। এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ করব। নোবেল is the best of all virtues. নোবেল ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তাহলে কি হবে? আগের নিয়ম অনুযায়ী নোবেল ইজ বেটার দেন অল আদার তারপরে ভার্চুস। ওকে, এবং এই দেন অল আদার যুক্তকে যখন আমরা আবার পজিটিভ করব তখন অবশ্যই আমরা নো আদারের নিয়মই করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো আরেকটি কোড করছে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ম্যান ইজ দ্য গ্রেট creation of God। এবার দেখো দা যুক্ত সুপারলেটিভকে আমরা পজিটিভ করব। দা যুক্ত কোন পজিটিভ সুপারলেটিভকে যখন আমরা পজিটিভ করব তখন নো আদার দিয়ে করব, আর যখন কম্পারেটিভ করব তখন দেন এনি আদার দিয়ে করব। তাহলে এটা পজিটিভ হবে নো আদার দিয়ে, no other creation of God is as great as man। তাহলে man is the greatest creation of God, এটাকে যখন আমরা পজিটিভ করলাম এটা দাঁড়ালো no other creation of God is as great as man। আর এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন হবে, যেহেতু দা আছে দা টেকনিক কি নো আদার দেন এনি আদার দা, এই সার্কেলের মধ্যে সব সময় ঘুরপাক খাবে। তাহলে এই ক্ষেত্রে দেন এনি আদার দিয়ে আমরা কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা লেখা শুরু করি, ম্যান ইজ বেটার দেন any other creation of God। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে যাব তখন আমরা কতিপয় দুটো টেকনিক মাথায় রাখব। দুটো টেকনিক বলতে আমি শর্টকাটে এখানে লিখে দিচ্ছি। যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং এই কম্পারেটিভ থেকে আবার সুপারলেটিভ করব, যদি দেখি পজিটিভে নো আদার আছে, নো আদার যুক্ত পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন এনি আদার দিয়ে করব, আর যখন সুপারলেটিভ করব তখন দা দিয়ে করব। এটা একটা সার্কেল। তাহলে দা যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে করব, দা যুক্তকে যখন পজিটিভ করব তখন নো আদার দিয়ে করব, আবার দেন এনি আদার যুক্তকে পজিটিভ নো আদার এবং সুপারলেটিভ দা দিয়ে করব। মানে এটা একটা সার্কেল, এটা এই সার্কেলের মধ্যে আবর্তিত হবে। আবার এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় জেনে রাখো যে এগুলোর পরে নাউন সব সময় সিঙ্গুলার হবে। আরেকটা টেকনিক সেটা হচ্ছে যদি পজিটিভে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদার দিয়ে করব, আর এই পজিটিভ এই কম্পারেটিভকে যখন আমরা আবার সুপারলেটিভ করব তখন ওয়ান অফ দা দিয়ে করব। মনে রাখবা ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, এগুলোর পরে নাউন সব সময় প্লুরাল হবে। তাহলে এটাও ভাইস ভার্সা হবে, অর্থাৎ ভেরি ফিউ যুক্তকে কম্পারেটিভ দেন মোস্ট আদার, তো দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে যখন আমরা পজিটিভ করব তখন ভেরি ফিউ দিয়ে করতে হবে। আবার দেন মোস্ট আদার যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করব তখন ওয়ান অফ দা দিয়ে করতে হবে। আবার ওয়ান অফ দা যুক্তকে যখন আমরা কম্পারেটিভ তখন দেন মোস্ট আদার, যখন পজিটিভ তখন ভেরি ফিউ দিয়ে করতে হবে। কারণ ওটা একটা সার্কেল, এটা এই সার্কেলের মধ্যে আবর্তিত হবে। তাহলে যেমনটি দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস is as tall
মাসুদ। এই নো আদার যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভের যে স্ট্রাকচার সেটা অনুযায়ী সাজাতে হবে। শুধু কনজাংশনটা হবে দেন এনি আদার। তাহলে কম্পারেটিভ লেখার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট আসে অর্থাৎ মাসুদ, তারপরে ভার্ব ইজ, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম টল, টলের কম্পারেটিভ ফর্ম টলা, এরপরে নো আদার আছে। তাহলে কি দিতে হবে? দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে অবজেক্ট অংশ বয় ইন দা ক্লাস। আর এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন কি হবে? মাসুদ ইজ দা tallest, মাসুদ ইজ দা tallest, তারপর অবজেক্ট বয় ইন দা ক্লাস। ওকে, আবার দেখো যদি এখানে নো আদার না থেকে ভেরি ফিউ থাকতো তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হতো। শুধুমাত্র এই যে ডিগ্রির যে কনজাংশন স্টাইলের যে শব্দগুলো এগুলো শুধু পরিবর্তন হতো। যেমন ভেরি ফিউ যুক্তকে আমরা যখন কম্পারেটিভ করতাম এখানে দেন এনি আদার না হয়ে এই দেন এনি আদারের স্থানে দেন মোস্ট আদার হতো। এখানে দা না হয়ে ওয়ান অফ দ্য। ঠিক আছে, যেমন ভেরি ফিউ এর একটি উদাহরণ যদি আমরা দিই, যেমন very few girls in the class are, very few এর পরে সবসময় আর হয়, যদি প্রেজেন্ট হয় তাহলে আর। তাহলে very few girls in the class are as beautiful as Jakia। তাহলে very few girls in the class are as beautiful as Jakia। এই ভেরি ফিউ যুক্ত এই পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভের যে স্ট্রাকচার সেটা অনুযায়ী সাজাতে হবে। প্রথমে সাবজেক্ট, তাহলে কি জাকিয়া ইজ বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল। যে সকল অ্যাডজেক্টিভ একের অধিক সিলেবল আছে তার আগে মোর অথবা লেস দিলে হয় কম্পারেটিভ, আর আগে মোস্ট অথবা লেস দিলে হয় সুপারলেটিভ। আর যে সকল অ্যাডজেক্টিভের একটি মাত্র সিলেবল রয়েছে শেষে ইয়ার দিলে হয় কম্পারেটিভ, আর শেষে ইএসটি দিলে হয় সুপারলেটিভ। তাহলে very few girls in the class are as beautiful as Zakia। এটাকে যখন কম্পারেটিভ করব তখন কি না হবে? Zakia is more beautiful Zakia is more beautiful than most other girls in the ক্লাস। ওকে, আর এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন হবে জাকিয়া ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গার্লস ইন দা ক্লাস। জাকিয়া ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গার্লস in the class। ঠিক আছে, তো জাকিয়া ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গার্লস ইন দা ক্লাস। তাহলে নো আদার দেন এনি আদার দা এবং ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে। এই দুটো টেকনিকের মধ্যে 12টি রুলস আছে। যদি তোমরা এই দুটো টেকনিক মেইনটেইন করো তাহলে 12টা রুলসে ডিগ্রি অতি সহজেই হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তী যে রুলস গুলো সেখান থেকে আমরা প্র্যাকটিস করব। পরবর্তী আমি রুলস যেটা দিয়েছিলাম ক্লাসে সেটা হচ্ছে যদি কোনো পজিটিভ শুধু s ডট ডট s থাকে, অর্থাৎ শুধু s ডট ডট s যুক্ত কোনো পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন প্রথমে যে জায়গায় নট, তারপরে যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এবং তারপরে যা আছে তাই। অর্থাৎ এবারে আলোচ্য বিষয় s ডট ডট s যুক্ত পজিটিভকে আমরা কি করব? কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করতে কি হবে? প্রথম এর জায়গায় নট দিব, তারপর যেহেতু কম্পারেটিভ ফর্ম ডিগ্রি কম্পারেটিভ ফর্ম হবে, আর এই দ্বিতীয় এর স্থানে কি হবে? দেন হবে। যেমন কি দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাসুদ। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত এই পজিটিভে নো আদারও নেই, ভেরি ফিউ নেই, শুধু s ডট ডট s যুক্ত এই পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেখো হি ইজ সাবজেক্ট ভার্ব
তারপরে অ্যাজ এর জায়গায় নট, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম গ্রেটার, আর এই দ্বিতীয় অ্যাজ এর স্থানে দেন হবে, তারপরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট বসে গেল। তাহলে হি ইজ নট বেটার দ্যান মাসুদ। আর এটা যেহেতু দুটো সাবজেক্টই সমান সমান গুণের অধিকারী, এই জন্য কারোরকে সুপারলেটিভ করা উচিত নয়। ঠিক আছে, এটা সুপারলেটিভ সাধারণত করতে বলা হয় না। এবার মাই স্টুডেন্টস, যদি কোনো পজিটিভ ডিগ্রিতে নট অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, অর্থাৎ এই পজিটিভে কি থাকবে, নট অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে এমন পজিটিভে যখন আমরা কম্পারেটিভ করব তখন এটা কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ শেষের সাবজেক্ট প্রথমে, প্রথমের সাবজেক্ট শেষে যাবে। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট যেটা সেটা প্রথমে আসবে, অর্থাৎ 2 নম্বর সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব হবে, তারপর নট অ্যাজ উঠে যাবে, এর জন্য কোনো কিছু নিতে হবে না, তারপরে ডিগ্রি কম্পারেটিভ ফ্রম, এরপরে দ্বিতীয় অ্যাজ এর স্থানে দেন, তারপরে যে প্রথম সাবজেক্ট সেটা বসে যাবে। ওকে, যেমন দেখো, হি ইজ not as tall as Masud. Okay, he is not as tall as Masud. Not as dot dot as যুক্ত এই পজিটিভ, অর্থাৎ এই পজিটিভে নো আদার ভেরিয়েবল কিছুই থাকবে না, থাকবে not as dot dot as। আর not as dot dot as যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব, এর শেষের সাবজেক্টটি প্রথমে আসবে, অর্থাৎ মাসুদ, তারপরে ভার্ব হবে, এরপরে নট অ্যাজটা উঠে যাবে, এর জন্য কোনো কিছু হবে না। আর এই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, টলের কম্পারেটিভ ফর্ম টলার, আর এই দ্বিতীয় এর স্থানে কি দেন, তারপরে যে প্রথম সাবজেক্ট এই সাবজেক্টটি বসে যাবে, অর্থাৎ মাসুদ ইজ টলার দ্যান হি। এবার এই শুধু দেন যুক্ত কম্পারেটিভ অনেকবারই পরীক্ষায় এসেছে, তো শুধুমাত্র দেন যুক্ত কোন কম্পারেটিভকে, যে কম্পারেটিভে দেন এনি আদার থাকে না, দেন মোস্ট আদার থাকে না, থাকে কি শুধু দেন, শুধু দেন যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন এই দেনের পরে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ শেষের সাবজেক্ট প্রথমে যাবে, তারপরে ভার্ব হবে, তারপর নট অ্যাজ হবে, তারপর ডিগ্রির পজিটিভ, তারপর আরেকটা অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি আবার শেষে যাবে। অর্থাৎ নট অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে যেমন দেন হয়, ঠিক তেমনি শুধু দেন যুক্ত থাকলে নট অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ততে পজিটিভ করতে হবে। এবার মাই স্টুডেন্টস, যদি কোনো পজিটিভ ডিগ্রিতে as soon as থাকে, as soon as যুক্ত কোনো পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন নো সোনার হেড দিয়ে কম্পারেটিভ করতে হয়, এবং এটা ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অনেকাংশে আসে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এবারে নিয়মটি হচ্ছে, যদি কোনো পজিটিভে as soon as থাকে, অর্থাৎ as soon as যুক্ত এই পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন নো সোনার হেড দিয়ে করব। আবার নো সোনার হেড যুক্ত কম্পারেটিভকে যদি পজিটিভ করতে বলে তাহলে as soon as দিয়ে করব। প্রতিটি নিয়মই ভাইস ভার্সা হয়। তাহলে এক্সাম্পলটি দেখো, as soon as he went out I came in. সে বাইরে যেতে না যেতেই আমি ভিতরে আসলাম। তাহলে এটা কি কম্পারেটিভ করো, তাহলে কি হবে, as soon as এর পরিবর্তে no sooner had দাও, no sooner had, তারপর সাবজেক্ট হি। এবার যেহেতু হেড আছে সেহেতু মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে went এর পাস্ট পার্টিসিপল gone, out আর এই কমন স্থানে কি দেন, তারপরে যা আছে তাই I came in। তাহলে as soon as থাকলে no sooner had দিব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, তার কমার স্থানে কমা তুলে দেওয়ার জন্য দেন হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটাও জেনে রাখো, no sooner had না দিয়ে এখানে আমরা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, রেয়ারলি হ্যাডও দিতে পারতাম, তবে কমার স্থানে তখন আর দেন হতো না, তখন হইন হতো। তাহলে এটা আমাদের অবশ্যই জানতে হবে, অ্যাডমিশন এই ধরনের প্রশ্ন আসে যে no sooner had এটা দিয়েও থাকতে পারে, no sooner had যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন as soon as দিয়ে করব। তদ্রূপভাবে যদি স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, রেয়ারলি হ্যাড থাকে তবু আমরা সেটাকে as soon as দিয়ে পজিটিভ করব, আর যেখানে কমা ওখানে when ছিল আর whenটা তুলে দিয়ে ওখানে কমা ইউজ করব।
ওকে বাট স্টুডেন্টস, এবার ডিগ্রির লাস্ট অফ অল আরেকটি রুলস আমি তোমাদের দিব এবং সেটা নিয়ে আমরা প্র্যাকটিসে যাব। সেটা হচ্ছে যদি কোনো সুপারলেটিভে দা অথবা ওয়ান অফ দা মনে করো আছে, দা অথবা ওয়ান অফ দা আছে, তারপর ডিগ্রি সুপারলেটিভ ফ্রম, এবার যদি অপল থাকে, তাহলে অপল যদি থাকে কোনো সুপারলেটিভে, অপল যুক্ত সুপারলেটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা কি দিয়ে করব? দেন অল আদার দিয়ে করব। ঠিক তদ্রূপ ভাবে দেন অল আদার যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করব তখন দা দিয়ে করব, ওয়ান অফ দা নেওয়া যাবে না। দেন অল আদার যুক্তকে সুপারলেটিভ করতে হবে দা দিয়ে, আর দা এর পরে ডিগ্রি সুপারলেটিভ ফ্রম এবং এর পরে অপলটা ফেরত দিতে হবে। আর এই অপল যুক্ত অথবা দেন অল আদার যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন অবশ্যই নো আদার দিয়ে করতে হবে। যেমন কি দেখো, he is the best of all, he is the best of all boys in the class। এই সেন্টেন্সটিকে অপল যুক্ত সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ করব, তাহলে কি হবে? he is better than all other boys in the class। ওকে, আবার এই দেন অল আদার যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করব তখন অবশ্যই দা দিয়ে করতে হবে। এখানে আমরা ওয়ান অফ দা কখনোই নিতে পারবো না এবং ডিগ্রি সুপারলেটিভের পরে অপল দিতে হবে। আর এই অপল অথবা দেন অল আদার যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন নো আদার দিয়ে করতে হবে, অর্থাৎ নো আদার বয়। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবা দেন অল আদার এর পরেও বয়েস থাকবে, অপর পরেও বয়েস থাকবে, কিন্তু নো আদারের পরে কখনো বয়েস লেখা যাবে না, কারণ নো আদারের পরে নাউন সিঙ্গুলার হয়, এইজন্য নো আদারের পর বয় হবে। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ছিল এই ডিগ্রি যাবতীয় রুলসের ব্যাখ্যামূলক এবং প্র্যাকটিস। তো এরপরও যারা তোমরা ডিগ্রি বিষয়ে এখনো সমস্যায় ভুগছ তারা কমেন্টে অবশ্যই জানাও। আমি আবারও খুব দ্রুত নতুন ডিগ্রি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।